পেঁয়াজকলি আলু দিয়ে আমুদি মাছের ঝাল বানানোর জন্য আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজকলি কেটে নিয়েছি, এখানে একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি আর আমুদি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে মাছ ভাজার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে অল্প একটু সর্ষে তেল অ্যাড করে দিয়ে আমি আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে স্লাইস করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখানে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আলুটাকে দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিটাকে দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি সব সবজিগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। তো টমেটোটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, এখানে আমার কিন্তু ধনে জিরে গুঁড়োটা মিক্স করা ছিল। আর এবার অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্যে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি এই যে খুলে দিলাম। তো এখানে আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা। তো মাছটা দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা বন্ধুরা খুলে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমার আমুদি মাছ দিয়ে পেঁয়াজকলি আলু ঝাল হয়ে গেছে। তো নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।